আজকের এই ভিডিওতে আমরা এমন একটি গুরুত্বপূর্ণ এবং অনেকের জীবনে বিভ্রান্তি তৈরি করা একটি বিষয় নিয়ে আলোচনা করব, যা অনেক ছেলেই বুঝতে পারে না এবং ভুল সিদ্ধান্ত নিয়ে পরে আফসোস করে। আর সেটি হলো, মেয়েটি আসলে রাজি কিনা বা তার মনে আপনার প্রতি সত্যিকারের আগ্রহ আছে কিনা তা কিভাবে বুঝবেন। কারণ বাস্তব জীবনে শুধু কথা বা বাহ্যিক আচরণ দেখে সবকিছু বোঝা যায় না। অনেক সময় মেয়েরা সরাসরি কিছু না বলেও তাদের আচরণ, তাদের প্রতিক্রিয়া, তাদের সময় দেওয়ার ধরন এবং তাদের ছোট ছোট ইঙ্গিতের মাধ্যমে অনেক বড় বার্তা দিয়ে দেয়। কিন্তু সমস্যা হলো, অধিকাংশ ছেলেই সেই সংকেতগুলো ধরতে পারে না। ফলে তারা ভুল মানুষকে নিয়ে স্বপ্ন দেখে বা এমন কারোর পিছনে সময় নষ্ট করে যে আসলে তাদের প্রতি কোনো আগ্রহই রাখে না। তাই আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখলে আপনি খুব সহজে বুঝতে পারবেন কোন মেয়ে আসলে আপনার আগ্রহী, কোন মেয়ে আপনাকে শুধু ব্যবহার করছে এবং কোন মেয়ে সত্যিই আপনার জীবনের অংশ হতে চায়। এই ভিডিওটি শুধুমাত্র সম্পর্ক বোঝার জন্য নয়, বরং নিজের মূল্য বুঝে সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য খুব গুরুত্বপূর্ণ। কারণ ভুল মানুষকে সময় দেওয়া মানে নিজের জীবনকে ধীরে ধীরে নষ্ট করা। তাই এখানে আমরা 3টি গুরুত্বপূর্ণ পয়েন্টের মাধ্যমে বিশ্লেষণ করব তার আচরণ, তার কথাবার্তা এবং তার মানসিক অবস্থায় বাস্তব সংকেতগুলো। এবং এই ভিডিওটি দেখার পরে আপনি আর সহজে বিভ্রান্ত হবেন না। আপনি আরও আত্মবিশ্বাসের সাথে মানুষের আচরণ বুঝতে পারবেন। আর ভিডিওটি যদি আপনার কাছে উপকারী মনে হয় তাহলে এখনই লাইক দিন, কমেন্ট করে জানান আপনার অভিজ্ঞতা এবং ভিডিওটি শেয়ার করুন যাতে অন্যরাও এই ভুলগুলো থেকে বাঁচতে পারে। আর চ্যানেল অ্যাডভান্স মোটিভেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এখানে প্রতিদিন এমন বাস্তব জীবন ভিত্তিক এবং মাইন্ডসেট পরিবর্তনকারী ভিডিও আপলোড করা হয় যা আপনার চিন্তা করার ধরনকে সম্পূর্ণ বদলে দিতে সাহায্য করবে। এখন মূল আলোচনায় যাওয়ার আগে মনে রাখবেন, মানুষের আচরণ সবসময় সরাসরি হয় না। অনেক সময় তারা ইঙ্গিতের মাধ্যমে সবকিছু প্রকাশ করে, আর সেই ইঙ্গিতগুলো বুঝতে পারাই হলো আসল বুদ্ধিমানের কাজ। তাই আজকের ভিডিওতে আমরা সেই গোপন সংকেতগুলো সহজ ভাষায় এমনভাবে ব্যাখ্যা করব যাতে আপনি বাস্তব জীবনে প্রয়োগ করতে পারেন এবং যে কোনো পরিস্থিতিতে সঠিক সিদ্ধান্ত নিতে পারেন। এখন চলুন আমরা প্রথম গুরুত্বপূর্ণ দিকগুলোতে প্রবেশ করি, যা আপনাকে পরিষ্কারভাবে বুঝতে সাহায্য করবে মেয়েটি আসলে রাজি কিনা এবং তার অনুভূতির গভীরতা কতটুকু। প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হল তার আচরণের পরিবর্তন এবং আপনার প্রতি তার মনোযোগ দেওয়ার ধরন। কারণ একজন মেয়ে যখন সত্যি আপনার প্রতি আগ্রহী হয় বা আপনার সাথে সম্পর্ক এগিয়ে নিতে চায়, তখন তার আচরণ স্বাভাবিক অবস্থায় থাকে না, বরং অনেক সূক্ষ্ম পরিবর্তন দেখা যায়, যা বাইরে থেকে সাধারণ মনে হলেও গভীরভাবে লক্ষ্য করলে খুব স্পষ্ট সংকেত পাওয়া যায়। প্রথমত, সে আপনার সাথে কথা বলার সুযোগ খুঁজবে। অনেক সময় অকারণে মেসেজ দেবে, ছোট ছোট অজুহাতে যোগাযোগ রাখার চেষ্টা করবে, যেমন কি করছো, খেয়েছো কি, আজকে কেমন দিন গেল। এই ধরনের সাধারণ প্রশ্নের আড়ালে আসলে সে আপনার সাথে সংযুক্ত থাকতে চায়। কারণ যে মানুষ আপনার প্রতি আগ্রহী না, সে কখনো অপ্রয়োজনীয়ভাবে যোগাযোগ বাড়ানোর চেষ্টা করে না। দ্বিতীয়ত, তার রিপ্লে দেওয়ার সময় এবং তার রিপ্লের গভীরতা খুব গুরুত্বপূর্ণ। আপনি লক্ষ্য করবেন, সে যদি সত্যি আগ্রহী হয় তাহলে সে দেরি করলেও আপনার মেসেজ উপেক্ষা করবে না, বরং ব্যাখ্যা সহকারে উত্তর দেবে। আপনার কথার প্রতিটি অংশে প্রতিক্রিয়া দেখাবে এবং কথোপকথন চালিয়ে যেতে চেষ্টা করবে। অনেক সময় সে নিজেই নতুন বিষয় নিয়ে কথা শুরু করবে যাতে আলোচনা শেষ না হয়। এটি একটি শক্তিশালী ইঙ্গিত যে সে আপনার সাথে সময় কাটাতে মানসিকভাবে প্রস্তুত এবং আগ্রহী। তৃতীয়ত, তার চোখের ভাষা এবং আপনার সামনে তার আচরণ পরিবর্তন। বাস্তব জীবনে দেখা যায়, যখন আপনি তার সামনে থাকেন তখন সে একটু নার্ভাস হয়ে যায় বা স্বাভাবিকের চেয়ে বেশি সচেতন আচরণ করে। তার হাসির ধরন পরিবর্তন হয়, সে আপনার দিকে বেশি তাকায়, আবার দ্রুত চোখ সরিয়ে নেয়। এই ধরনের আচরণ সাধারণত তখনই হয় যখন কারো প্রতি অনুভূতি কাজ করে, কারণ মানুষের অবচেতন মন তখন তাকে নিয়ন্ত্রণ করে। চতুর্থত, সে আপনার ব্যক্তিগত জীবনে আগ্রহ দেখাবে। আপনি কোথায় যাচ্ছেন, কি করছেন, আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি, এই ধরনের প্রশ্ন করবে। এবং শুধু প্রশ্ন করেই থেমে যাবে না, বরং মনে রাখবে এবং পরে আবার সেই বিষয় নিয়ে কথা তুলবে। এটি প্রমাণ করে যে সে শুধু সময় কাটানোর জন্য নয়, বরং আপনাকে বুঝতে এবং আপনার জীবনের অংশ হতে চাচ্ছে।
পঞ্চমত, আপনি লক্ষ্য করবেন সে আপনার ছোট ছোট বিষয়েও খেয়াল রাখে, যেমন আপনি কখন অনলাইনে আসেন, কখন অফলাইন হন, আপনার মুড কেমন ছিল, বা আপনি কোনো পোস্ট দিলে সেটার উপর তার দ্রুত প্রতিক্রিয়া। এই ধরনের মনোযোগ তখনই আসে যখন কেউ মানসিকভাবে আপনাকে গুরুত্ব দিতে শুরু করে। ষষ্ঠত, সে আপনার সাথে অন্যদের তুলনায় আলাদা আচরণ করবে। আপনি হয়তো দেখবেন সে অন্যদের সাথে যতটা ফর্মাল বা দূরত্ব রেখে কথা বলে, আপনার সাথে ততটা করে না, বরং কিছুটা ব্যক্তিগত এবং স্বচ্ছন্দভাবে কথা বলে। এই পার্থক্যই বলে দেয় আপনি তার কাছে বিশেষ কেউ হয়ে উঠছেন কিনা। সপ্তমত, সে আপনার কথা অপ্রয়োজনীয়ভাবে টেনে আনবে। বন্ধুদের সাথে কথা বলার সময় বা কোনো গ্রুপে থাকলেও আপনার নাম বা আপনার প্রসঙ্গ কোথাও না কোথাও চলে আসবে, কারণ যাকে আমরা বেশি ভাবি তার নাম আমাদের কথাবার্তায় অজান্তেই চলে আসে। এই সবগুলো লক্ষণ একসাথে বিচার করলে আপনি সহজেই বুঝতে পারবেন তার আগ্রহের মাত্রা কতটুকু। তবে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, শুধু একটি লক্ষণ দেখে সিদ্ধান্ত নেওয়া যাবে না, বরং একাধিক আচরণ একসাথে মিলিয়ে দেখতে হবে। কারণ অনেক সময় মানুষ স্বাভাবিকভাবেও বন্ধুসুলভ আচরণ করতে পারে, কিন্তু যখন এই সবগুলো সংকেত একসাথে দেখা যায়, তখন সেটি আর সাধারণ বন্ধুত্বের মধ্যে সীমাবদ্ধ থাকে না, বরং সেখানে একটি গভীর মানসিক সংযোগ তৈরি হওয়ার সম্ভাবনা তৈরি হয়। তাই এই প্রথম পয়েন্টটি খুব মনোযোগ দিয়ে বোঝা জরুরি, কারণ এখান থেকেই পুরো সম্পর্কের আসল সত্যটা বোঝা শুরু হয়। দ্বিতীয় পয়েন্ট হলো তার অগ্রাধিকার বা প্রায়োরিটি, এবং সে আপনার জন্য সময় ও গুরুত্ব কতটা দিচ্ছে। কারণ মানুষ মুখে অনেক কিছু বলতে পারে, কিন্তু বাস্তবে সে কাকে কতটা গুরুত্ব দেয় তা বোঝা যায় তার সময় ব্যবহারের ধরন এবং তার সিদ্ধান্তের মাধ্যমে। একজন মেয়ে যদি সত্যিই আপনার প্রতি আগ্রহী হয়, তাহলে সে আপনাকে তার জীবনের অপশন হিসেবে রাখবে না, বরং ধীরে ধীরে আপনাকে অগ্রাধিকার বানাতে শুরু করবে। এটি খুব সূক্ষ্মভাবে ঘটে, কিন্তু গভীরভাবে লক্ষ্য করলে আপনি পরিষ্কার বুঝতে পারবেন। প্রথমত, সে ব্যস্ত থাকার পরেও আপনার জন্য সময় বের করার চেষ্টা করবে। আপনি যদি দেখেন সে বারবার ব্যস্ততার অজুহাত দিচ্ছে, কিন্তু অন্য অনেক কাজ বা অন্য মানুষের জন্য সময় ঠিকই পাচ্ছে, তাহলে বুঝতে হবে আপনি তার প্রায়োরিটি লিস্টে ওপরের দিকে নেই। কিন্তু যদি সত্যিই সে আপনাকে গুরুত্ব দেয়, তাহলে যত ব্যস্তই থাকুক না কেন, সে ছোট ছোট সময়েও আপনার সাথে যোগাযোগ রাখার চেষ্টা করবে। দ্বিতীয়ত, সে আপনার পরিকল্পনা বা দেখা করার প্রস্তাবে আগ্রহ দেখাবে। শুধু দেখা হবে বলেই থেমে যাবে না, বরং কখন, কোথায়, কিভাবে দেখা করা যায় সেই বিষয় নিজেও ইনিশিয়েটিভ নেবে। কারণ যে মানুষ আপনাকে গুরুত্ব দেয়, সে সম্পর্ককে এগিয়ে নিতে নিজেও উদ্যোগী হয়। তৃতীয়ত, আপনি লক্ষ্য করবেন সে আপনার সাথে কথা বলার সময় অন্য সব কাজ কিছুটা হলেও পাশে রেখে দেয়। অর্থাৎ তার মনোযোগ বিভক্ত থাকে না, বরং আপনার কথায় ফোকাস থাকে। এই ফোকাসই বলে দেয় আপনি তার কাছে কতটা গুরুত্বপূর্ণ। চতুর্থত, সে আপনার অনুপস্থিতিতে আপনাকে মিস করবে। আপনি কিছু সময় কথা না বললে বা অনলাইনে না থাকলে সে নিজে থেকে খোঁজ নেওয়ার চেষ্টা করবে, শুধু ফর্মাল কারণে নয়, বরং সত্যিকারের আগ্রহ থেকে। পঞ্চমত, সে আপনার জন্য ছোট ছোট ত্যাগ স্বীকার করতে প্রস্তুত থাকবে, যেমন নিজের সুবিধার সময় পরিবর্তন করা, নিজের পরিকল্পনা সামান্য এদিক ওদিক করা, বা আপনার সাথে সময় কাটানোর জন্য অন্য কাজ পিছিয়ে দেওয়া। এই ধরনের আচরণ তখনই আসে যখন কেউ আপনাকে গুরুত্ব দিতে শুরু করে। ষষ্ঠত, আপনি লক্ষ্য করবেন সে আপনার কথাকে গুরুত্ব দেয় এবং আপনার মতামতকে সম্মান করে। আপনি কিছু বললে সেটাকে অবহেলা না করে চিন্তা করে দেখে এবং অনেক সময় সেটার উপর ভিত্তি করে সিদ্ধান্তও পরিবর্তন করে। সপ্তমত, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সে আপনাকে হারানোর ভয় অনুভব করতে শুরু করে। যদিও সে সরাসরি এটা বলে না, কিন্তু তার আচরণে সেটা বোঝা যায়। আপনি দূরে সরে গেলে সে অস্বস্তি অনুভব করে, আবার আপনাকে কাছে টানার চেষ্টা করে। এই সমস্ত আচরণ একসাথে দেখলে বোঝা যায় আপনি তার কাছে শুধু একজন সাধারণ মানুষ নন, বরং ধীরে ধীরে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি হয়ে উঠছেন। তবে এখানে একটি বাস্তব সত্য মনে রাখতে হবে, শুধুমাত্র কথা বা ইমোশনাল আচরণ দেখে সিদ্ধান্ত নেওয়া যাবে না, কারণ অনেক মানুষ অভ্যাসগতভাবে বন্ধুসুলভ বা কেয়ারিং হতে পারে, কিন্তু যখন সময়, মনোযোগ এবং অগ্রাধিকার এই তিনটে একসাথে পরিবর্তিত হয়, তখনই আসল আগ্রহ তৈরি হয়। তাই এই দ্বিতীয় পয়েন্টটি আপনাকে শেখায় কিভাবে আপনি অনুভূতির বাইরে গিয়ে বাস্তব আচরণ বিশ্লেষণ করবেন এবং বুঝবেন আপনি তার জীবনে কোথায় অবস্থান করছেন। তৃতীয় এবং শেষ গুরুত্বপূর্ণ পয়েন্ট হল তার মানসিক সংযুক্তি,
ইমোশনাল অ্যাটাচমেন্ট, ধারাবাহিকতা এবং ভবিষ্যৎ নিয়ে তার আচরণ। কারণ সত্যিকারের আগ্রহ কখনো শুধু মুহূর্তের জন্য হয় না, বরং তা ধীরে ধীরে একটি গভীর মানসিক সম্পর্কের দিকে যায়, এবং সেটি বোঝা যায় তার আচরণের স্থায়িত্ব এবং তার চিন্তার ধরন থেকে। প্রথমত, আপনি লক্ষ্য করবেন সে আপনার সাথে শুধু আজ বা এখন নয়, বরং দীর্ঘ সময় ধরে যোগাযোগ রাখার চেষ্টা করছে। অর্থাৎ তার আচরণে কোনো হঠাৎ পরিবর্তন নেই, বরং একটি ধারাবাহিকতা আছে। সে একদিন খুব আগ্রহ দেখিয়ে পরের দিন একদম দূরে সরে যাচ্ছে না। এই স্থিরতা হলো সবচেয়ে বড় সংকেত যে তার মধ্যে বাস্তব অনুভূতি তৈরি হচ্ছে। দ্বিতীয়ত, সে আপনার সাথে ভবিষ্যৎ নিয়ে ছোট ছোট আলোচনা শুরু করবে, যেমন ভবিষ্যতে কোথায় দেখা করা যায়, ভবিষ্যতে কোনো পরিকল্পনা আছে কিনা, বা আপনি ভবিষ্যতে কি করতে চান, এই ধরনের বিষয় নিয়ে আগ্রহ দেখাবে। এটি শুধু সাধারণ কৌতূহল নয়, বরং মানসিকভাবে আপনাকে তার ভবিষ্যতের সাথে জড়িয়ে দেখার চেষ্টা। তৃতীয়ত, আপনি লক্ষ্য করবেন সে আপনার প্রতি একটু হলেও আবেগপ্রবণ হয়ে উঠছে। আপনি কিছুদিন কথা না বললে সে অস্থির হয়ে পড়ে, বা হঠাৎ করে আপনার আচরণ পরিবর্তন হলে সেটি নিয়ে চিন্তিত হয়। এই আবেগীয় প্রতিক্রিয়া তখনই আসে যখন কেউ আপনাকে হারানোর ভয় অনুভব করতে শুরু করে। চতুর্থত, ঈর্ষা একটি সূক্ষ্ম কিন্তু শক্তিশালী সংকেত। যদিও সব মেয়ে সরাসরি প্রকাশ করে না, কিন্তু আপনি লক্ষ্য করবেন আপনি অন্য কারোর সাথে বেশি কথা বললে বা ব্যস্ত থাকলে তার আচরণ কিছুটা বদলে যায়। সে হয়তো সরাসরি কিছু বলবে না, কিন্তু তার কথা বলার ধরন, তার প্রশ্ন বা তার মনোভাব পরিবর্তন হয়ে যাবে। পঞ্চমত, সে আপনার ব্যক্তিগত জীবনের সাথে মানসিকভাবে যুক্ত হয়ে পড়বে। শুধু জানতে চাওয়া নয়, বরং আপনার সমস্যাগুলো নিয়ে চিন্তা করা, আপনার সাফল্যে খুশি হওয়া এবং আপনার কষ্টে কিছুটা হলেও প্রভাবিত হওয়া। এই মানসিক সংযোগই সম্পর্ককে গভীর করে। ষষ্ঠত, সে আপনাকে নিয়ে ছোট ছোট কল্পনা বা পরিকল্পনা করবে, যেমন কোথাও গেলে কেমন লাগবে, কোনো কাজ একসাথে করলে কেমন হবে, এই ধরনের কথা বলা। এটি প্রমাণ করে সে আপনাকে শুধু বর্তমানের মানুষ হিসেবে নয়, বরং ভবিষ্যতের অংশ হিসেবে ভাবতে শুরু করেছে। সপ্তমত, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তার আচরণে আন্তরিকতা দেখা যাবে। কোনো ভান থাকবে না, কোনো জোর করে কথা বলা থাকবে না, বরং স্বাভাবিকভাবে একটি বাস্তব অনুভূতি প্রকাশ পাবে। এই সবগুলো লক্ষণ যখন একসাথে কাজ করে, তখন বুঝতে হবে সেখানে শুধু সাধারণ আকর্ষণ নেই, বরং একটি গভীর মানসিক সম্পর্ক গড়ে উঠছে বা গড়ে ওঠার সম্ভাবনা তৈরি হয়েছে। তবে বাস্তবতা হলো শুধু একটি বা দুটি লক্ষণ দেখে সিদ্ধান্ত নেওয়া যাবে না, বরং ধারাবাহিক আচরণ, সময়ের সাথে পরিবর্তন এবং তার মানসিক স্থায়িত্ব একসাথে বিশ্লেষণ করতে হবে। কারণ সত্যিকারের আগ্রহ কখনো ড্রামেটিক্যালি আসে না, বরং ধীরে ধীরে গড়ে ওঠে, এবং সেই গড়ে ওঠার প্রক্রিয়াই আপনাকে সবচেয়ে বড় সত্যটা জানিয়ে দেয় যে সে আসলে রাজি কিনা বা আপনার জীবনের সত্যিকারের অবস্থান কোথায়। সবশেষে পুরো বিষয়টি যদি একসাথে বোঝা যায়, তাহলে একটি কথা পরিষ্কার হয়ে যায়: কোনো সম্পর্ক বা আগ্রহ কখনোই শুধু একটি আচরণ বা একটি মুহূর্ত দেখে নিশ্চিত করা যায় না, বরং ধারাবাহিক আচরণ, মনোযোগ, সময় দেওয়া, অগ্রাধিকার দেওয়া এবং মানসিক সংযুক্তি, এই সবগুলো মিলেই আসল সত্যটা প্রকাশ পায়। অনেকেই এখানে ভুল করে শুধু আবেগ দিয়ে সিদ্ধান্ত নেয়, ফলে তারা ভুল মানুষকে ধরে রাখে বা সঠিক মানুষকেও ভুলভাবে বুঝে ফেলে। কিন্তু বাস্তব জীবনে সফল হতে হলে আবেগের পাশাপাশি পর্যবেক্ষণ ক্ষমতাও জরুরি। কারণ মানুষ সবসময় যা বলে তা নয়, বরং যা করে সেটাই সত্যি। তাই আজকের আলোচনার মূল শিক্ষা হলো, আপনি যদি বুঝতে চান কোনো মেয়ে সত্যিই রাজি কিনা বা আপনার প্রতি আগ্রহী কিনা, তাহলে শুধু কথা নয়, বরং তার আচরণের ধারাবাহিকতা, তার অগ্রাধিকার দেওয়ার ধরন এবং তার মানসিক সংযোগ, এই তিনটি বিষয় একসাথে বিশ্লেষণ করতে হবে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো তাড়াহুড়ো করে সিদ্ধান্ত না নেওয়া। কারণ অনেক সময় প্রথম দিকে কেউ স্বাভাবিকভাবেও কেয়ারিং বা ফ্রেন্ডলি আচরণ করতে পারে, কিন্তু সময়ের সাথে সাথে আসল চরিত্র এবং আসল অনুভূতি ধীরে ধীরে প্রকাশ পায়। তাই ধৈর্য ধরে পর্যবেক্ষণ করাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। মনে রাখবেন, সম্পর্ক কখনো জোর করে তৈরি হয় না, এটি স্বাভাবিকভাবে গড়ে ওঠে এবং দুইজন মানুষের পারস্পরিক সম্মান, বোঝাপড়া এবং অনুভূতির ওপর দাঁড়িয়ে থাকে। আপনি যদি নিজের মূল্য বোঝেন এবং সঠিকভাবে মানুষের আচরণ বিশ্লেষণ করতে পারেন, তাহলে আপনি কখনো ভুল সিদ্ধান্ত নেবেন না এবং নিজের সময়ও নষ্ট করবেন না। শেষ কথা হলো, নিজের আত্মসম্মান বজায় রেখে সম্পর্ককে মূল্যায়ন করুন। কারণ যেটা সত্যিকারের হবে, সেটা নিজে থেকেই আপনার জীবনে স্থায়ীভাবে থাকবে।
আর যেটা নয় সেটা সময়ের সাথে নিজে থেকেই দূরে সরে যাবে। চ্যানেল অ্যাডভান্স মোটিভেশনের সাথে থাকুন এমন আরও বাস্তব জীবনভিত্তিক ভিডিও পাওয়ার জন্য, যা আপনার চিন্তা করার দৃষ্টিভঙ্গি বদলে দেবে এবং আপনাকে আরও শক্তিশালী মানুষ হিসেবে গড়ে তুলবে।